আসসালামু আলাইকুম সবাইকে। আমি অ্যাডভোকেট প্রেমনা আক্তার তাহা। আপনারা আমাকে দেখছেন পার্টনার ইন ল থেকে। গতকাল রাতে ফেসবুকে একটা পোস্ট দেখলাম যেটাতে পোস্ট দাতা একজন স্পেসিফিক পার্সনকে টার্গেট করে কিছু নেগেটিভ কথা লিখেছে এবং সেই পোস্টে আবার যারা কমেন্ট করেছে তারা হচ্ছে পোস্ট দাতাকে আহ বকাঝকা, গালাগালি আবার তার পক্ষেও কথা বলেছে। তো এগুলো দেখে আসলে আমার মনে হলো যে এগুলো কি আসলে আমরা লিগালি করতে পারি কিনা। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারের কিছু গাইডলাইন আমাদের একটা দিয়ে দেওয়া হয়েছে। এই একটা আগে নাম ছিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018, যেটা পরবর্তীতে রহিত করে নতুন একটা করা হয়েছে যেটার নাম হচ্ছে সাইবার নিরাপত্তা আইন 2023। এই সাইবার নিরাপত্তা আইন 2023-এর সেকশন 25-এ বলা আছে যে আপনি যদি কোনো একজন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক কোনো স্টেটমেন্ট দেন অথবা তার এগেইনস্টে যদি মিথ্যা কোনো তথ্য প্রচার করেন যেটা আপনার ইন্টেনশনই হচ্ছে ওই ব্যক্তিকে অপমান করা, অপদস্থ করা, সেক্ষেত্রে এটা আপনার জন্য কিন্তু একটা পানিশেবল অফেন্স। এই ক্ষেত্রে একটা পানিশমেন্টের বিধানও আছে, 2 বছর পর্যন্ত জেল এবং 3 লাখ টাকা পর্যন্ত জরিমানা। এটা তো বললাম হচ্ছে ডিজিটালি যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে, কিন্তু যদি ইন জেনারেল আপনার সাধারণ লাইফে যদি আপনি এই ধরনের কাজগুলো করে থাকেন সেটা আবার পড়বে হচ্ছে পেনাল কোডের আন্ডারে, যেখানে পেনাল কোডে একটা মানহানির প্রভিশন দেওয়া আছে। সেই প্রভিশনে বলা হচ্ছে যদি আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির এগেইনস্টে কোনো এক ধরনের স্টেটমেন্ট দেন যেটা হচ্ছে মিথ্যা, অথবা হচ্ছে কোনো রাইটিং এর মাধ্যমে, কোনো সাইনের মাধ্যমে, অথবা কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কোনো ব্যক্তিকে হার্ম করার উদ্দেশ্যে আপনি আসলে কাজটা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেটাও একটা অফেন্স এবং এটার জন্য পানিশমেন্ট আছে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত ইমপ্রিজনমেন্ট। সো দুটাই খুবই সিভিয়ার ক্রাইম। আমরা ডিজিটালি হোক, ইন পার্সন হোক, আমরা কারোর সাথে আসলে এই ধরনের মানহানিকর তথ্য প্রকাশ করবো না। তাদের সাথে যদি আমাদের মতের অমত হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা সেটা ক্লিয়ারলি স্পেসিফিক ওয়েতে কাউকে কারো ফিলিংসকে হার্ম না করে প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।